سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا وملجأنا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم وصدق الرسول النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي عشرا في أول النهار وعشرا في آخر النهار
মিনাল্লাহি, আর তোমাদের মধ্যে এসেছে মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে। নূর, একটা নূর, কিতাবুন মুবিন, এবং সুসংবাদ এবং প্রকাশ্য স্পষ্টকারী একটি কিতাব। এই নূর দ্বারা বোঝানো হয়েছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব দ্বারা বোঝানো হয়েছে আল কোরআন, যে আল কোরআনের সত্যতার সাক্ষী দিয়েছে নিজ কোরআনই দিয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। যেমনিভাবে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, ঠিক তেমনিভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে কোনো ভুল নেই, ত্রুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীজি বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের মধ্যে পাঠিয়েছেন, যেভাবে কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত, আমার মা বাবা আব্দুল্লাহ পর্যন্ত যত পয়গাম্বরগণ, যত সিলসিলা এসেছে, সবার মধ্যে বিবাহ বন্ধনে, বিবাহ বন্ধ এবং বিবাহ আনন্দের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছেন। আমি রাসূলুল্লাহ একজন পবিত্র পিতা, একজন পবিত্র মাতার গর্ভ থেকে আমি দুনিয়ার জমিনে এসেছি। আমার মা বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। যেই যুগে নারী সন্তান জন্ম নিলে কবর দেওয়া হতো, ভাইরামের তাকে নিয়ে যুগে সমাজের সন্তান জন্ম নিলে তাকে লালন পালন করা হতো। বাবার কোনো মেয়ে সন্তান জন্ম নিলে তাকে জিন্দা কবর দেওয়া হতো। নারীদের প্রতি বিচারে সারা সমাজ লিপ্ত ছিল। ওই বিচারের সময় আমি রাসূল আব্দুল্লাহ এবং আমিনার কাছ থেকে এসেছি। আমার মা এবং আমার বাবা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন। আমার বাবা যেমন সম্ভ্রান্ত পরিবারের লোক ছিলেন, আমার মা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিলেন। দুজনের বিবাহের বন্ধনের মাধ্যমে আমি রাসূল এবং পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করেছি। এর জন্য কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, আমাদের নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যেও কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। কি জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ প্রেরণ করলেন? কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্য দানকারী হিসেবে। সাক্ষ্য দানকারী হিসেবে আমি দুনিয়ার জমিনে আপনাকে পাঠিয়েছি। ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, এবং সুসংবাদদাতা, সুসংবাদ দেওয়ার জন্য সতর্ককারী রূপে আপনাকে আমি জমিনের মধ্যে পাঠিয়েছি। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া দা'iyan ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। ওয়া দা'iyan ইলাল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে আহ্বানকারী, আল্লাহর দিনের প্রতি আহ্বানকারী হিসেবে আমি আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি। সিরাজান মুনীরা, উজ্জ্বল প্রদীপ রূপে। উজ্জ্বল প্রদীপ রূপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনলেন, নবীজি দুনিয়াতে আসার আগে মায়ের গর্ভ অবস্থায় অনেক অগ্রগতি ঘটনা ঘটেছে, ঠিক না? মা যখন রাস্তাতে বের হতেন, রোদের আলো, রৌদ্রের আলো মা আমেনার গায়ে স্পর্শ করতে পারে নাই। জগলার পাক পর্যন্ত এসে আল্লাহর নবী মা
করেছেন সে আর কেউ নয়, এই জাহানের রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই রহমাতুল লিল আলামিনের কারণে আমি মা আপনার কাছে মাথা নত করতে রাজি হয়েছি, আপনাকে সালাম জানানোর জন্য এসেছি। মা আমেনা ঘর থেকে বের হলে শরীর থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। আমরা যখন নবীকে নিয়ে আলোচনা পর্যালোচনা করি, যুক্তি দেখায় যে নবীজি আমাদের মতো, তিনিও তো বিবাহ করেছেন, তিনিও তো ঘর সংসার সব কিছু করেছেন, তাহলে ওই নূর কিভাবে হয়? আমরা কোরআনে বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরটি হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব হলো কোরআনুল কারীম। কিতাব হলো কোরআনুল কারীম। যেই সময় আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা জননী ঘর থেকে বের হতেন, তার শরীর মুবারক থেকে সে গান দেশকে আমলের গান বের হতো। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিত, আব্দুল মুত্তালিব তোমার ছেলে মারা গেলেন, আর তোমার বিধবা, তোমার ছেলের বিধবা স্ত্রী আমিনা ঘর থেকে বের হন, সুগন্ধি ব্যবহার করে, এগুলি তো ঠিক নয়। আব্দুল্লাহ এসে, আব্দুল মুত্তালিব এসে আমিনাকে বললেন, মা গো, তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা, তুমি এত সুগন্ধি ব্যবহার করো। মা জবাব দেন, বাবা জান, আমার শ্বশুর বাবা জান আব্দুল মুত্তালিব, আমি যখন ঘর থেকে বের হই আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমি যখন ঘর থেকে বের হই আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমি যত ওই সুগন্ধিকে ঢাকিয়ে রাখার চেষ্টা করি না কেন, ওই সুগন্ধি আমার শরীর থেকে সরানো সম্ভব হবে না। যে দিন থেকে আপনার মতো আব্দুল্লাহ থেকে আমার দেহের মধ্যে যখন ওই সন্তান প্রবেশ করল, তখন থেকে আমার শরীরের মধ্যে সুগন্ধি পাওয়া শুরু করল। আমি যেদিকে যাই সেদিকে গাছপালা আমাকে অভিবাদন জানাতে শুরু করে। আমি যখন কুয়ার পানি উঠাতে যাই, কুয়ার পানি উঠানো লাগে না, এমনিতেই কুয়ার পানি উপরে উঠে যায়। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসতেন, আসার সাথে সাথে সাওয়া নদী একটা অপবিত্র নদী ছিল। সাওয়া নদীর পানি হঠাৎ করে শুকিয়ে গেল। পারস্যের মধ্যে আগুন প্রজ্বলিত করে, আগুন জ্বালিয়ে তার আগুনকে পূজা করত। যখন ওই আগুন পূজা করত, সহস্র বছর, হাজার বছর ধরে আগুনের পূজা করত। রাসূল পাক দিনের নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে তাশরীফ আনলেন, আনার সঙ্গে সঙ্গে ওই সহস্র বছরের আগুন দপ করে লেগে গেল। পারস্যের সম্রাট খসরু, তার নাম ছিল সম্রাটের খসরু। হঠাৎ করে তার কাছে খবর গেল যে আমাদের সহস্র বছরের ওই প্রজ্বলিত যারা আগুন নিভে গেল। খসরু মনে চিন্তা এসে গেল, কি করা যায়, সাওয়া নদীর পানি শুকিয়ে গেল, এখন কি করা যায়। হঠাৎ করে দেখা যায় ওই সম্রাট খসরুর প্রাসাদ পর্যন্ত ভূমিকম্পের মধ্যে নড়াচড়া করল। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্রাট খসরু তার বাদশাহীর মধ্যে ঘোষণা দিল, যত গণক ছিলেন তাদেরকে জমা করা হবে। এই গণকদের মধ্যে একজন বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ একজন গণক ছিলেন পুরাতন। তিনি গণনা করে বললেন যে বাদশাহ অচিরেই আপনার বাদশাহী ধ্বংস হয়ে যাবে। কেন? যে মক্কা নগরীর মধ্যে এমন একজন আগমন ঘটেছে, এমন এক সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, যার জন্যই, যার আগমনের কারণে আমাদের এই সহস্র বছরের আগুন নিভিয়ে গেল। এই
সাওয়া নদী পানি শুকিয়ে গেল, আপনার বাদশাহীর মধ্যে কম্পন শুরু হয়ে গেল, সে নতুন নতুন একটা ধর্ম নিয়ে জমিনের মধ্যে এসেছে, এটা জমিনের মধ্যে প্রচার করবে বলছে। এই নবীর আগমনে এর জন্য আমাদের নবীকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। যখন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন, আগমন করলেন, তখন মক্কার সম্ভ্রান্ত পরিবার থেকে কিছু ছেলেমেয়েরা অন্য জায়গায় নিয়ে যেত। আর মক্কার বড় বড় ফ্যামিলি ছেলেমেয়েদেরকে মরুভূমি এলাকার মধ্যে পাঠিয়ে দিত, যাতে করে এরা সুস্থ সবল এবং শক্তিশালী একজন পুরুষে পরিণত হয়। শহরের ছেলে আর গ্রামের আমাদের ছেলের মধ্যে অনেক পার্থক্য আছে, এখনো আছে। শহরের ছেলে সুঠাম সাধারণ সুন্দর হয়ে গড়ে উঠবে, কিন্তু সুস্থ শরীরের অধিকারী হতে পারবে না, তার মধ্যে শক্তি থাকে না। এর জন্য দাদা আব্দুল মুত্তালিব সময় সংক্ষেপ হয়ে আছে, ওই বিবি হালিমাতুস সাদিয়া সহ অন্যান্য লোকেরা আসলো, সবাই ছেলে মেয়েদেরকে নিয়ে গেল, এদেরকে লালন পালন করলে মক্কার দরিয়া তাদেরকে কিছু উপঢৌকন দেয়, কিছু অর্থ বিনিময় করে। শেষ মুহূর্তে হযরত হালিমাতুস সাদিয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়ার জন্য বলা হলে হালিমাতুস সাদিয়া বললেন, হে আব্দুল মুত্তালিব, আপনারা তো জানেন আমরা অত্যন্ত গরিব ফ্যামিলির লোক, কোনদিন আমরা দুধ খাবার মতো ক্ষমতা আমাদের সম্ভব নয়, কোনদিন ছাগলের দুম্বার গোশত খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, আমরা পেটে ক্ষুধার জ্বালায় মরুভূমির মধ্যে চটপট করে ঘুরতে থাকি, কিভাবে আহার অর্জন করা যায়? আব্দুল মুত্তালিব বললেন, আমার আমার ছেলের এতিম নাতিকে তুমি নিয়ে যাও, যতটুকু পর্যন্ত সম্ভব আমি তোমাদেরকে দান করবো। হালিমাতুস সাদিয়া নিলেন না, আবার পথ থেকে ঘুরে এসে বললেন, রিজকের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাদশার ভাগ্যে যা কিছু আছে হয়তো আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি ফিরে আসি ওই শিশু মুহাম্মদকে আমার কোলে নিলাম, দাদা আব্দুল মুত্তালিবকে বললাম, আমার কোলে দিয়ে দাও, আমি আপনার নাতিকে লালন পালন করবো, আপনার পুত্রকে আমি লালন পালন করবো। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি রাহমাতুল লিল আলামিনকে কোলে নিলাম, নেওয়ার সাথে সাথে আমার স্তনের মুখের মধ্যে দুধের ভান্ডার খুলে গেল। সুবহানাল্লাহ। তার একজন হালিমাতুস সাদিয়ার একজন ছোট্ট শিশু ছিল, কিন্তু মায়ের মুখের দুধ খেতে পেত না, কারণ মুখের দুধ মাছ না খেলে বাচ্চাকে খেতে দিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হালিমাতুস সাদিয়া খুলে দিলেন, নেওয়ার সাথে সাথে ওই হালিমাতুস সাদিয়ার মুখের মধ্যে দুধের ভান্ডার খুলে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
হালিমাতুস সাদিয়া নিজেও বলতে পারেন নাই, আল্লাহর নবীজি হালিমাতুস সাদিয়ার বুকের দুধ খাওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে হালিমাতুস সাদিয়া দেখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের দুধ খেয়ে অনেক তৃপ্তি হয়ে গেছে, পেট ভরে গেছে। হঠাৎ করে তিনি চিন্তায় পড়ে গেলেন, আবার অন্য একটি স্তনের মধ্যে হাত দিয়ে রেখে দিলেন, ওইটার মধ্যে হাত লাগান না, কারণ তার একটি ভাই আছে, ভাইয়ের প্রতি বেইনসাফ হয়ে যায়। হালিমাতুস সাদিয়া করে নেওয়ার পরে দেখা যায় যে উটনিটা নিয়ে গিয়েছিলেন, ওটাও গোটা তাজা হয়ে গেল। যত ছাগল যারা উটনিতে ছিল সকল ছাগলগুলি বাড়িতে ফিরে আসতে পারতেছে না, দুধ স্তন থেকে দুধগুলি এমনিতেই পড়ে যাচ্ছে। কার জন্য? রাহমাতুল লিল আলামিনের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসার আগে থেকে ইহুদিরা চক্রান্ত করতে শুরু করলো যে আখির জামানার নবী একজন আসবেন, আসার আগেই তাকে শেষ করে দিতে হবে। এই যে চক্রান্ত শুরু হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বুঝিয়ে দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, যারা আমি আল্লাহর নূরকে এক ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল, বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি, কিন্তু আমি আল্লাহ আমার এই নূরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রকাশিত করেছি, উদ্ভাসিত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু এটা যদিও এটা কাফিররা কি করতো না, পছন্দ করতো না, অপছন্দ করতো। যার কেন নবী আসলেন, আমরাই তো দুনিয়ার মধ্যে রাজত্ব করবো। এখনো ইহুদিরা চায় মুসলমানদের উপর কর্তৃত্ব খাটানোর জন্য, ঠিক না? ওই ইসরায়েলের ইহুদিরা কি করে? মুসলমানদের উপর কর্তৃত্ব, মুসলমানদেরকে ধ্বংস কিভাবে করা যায় এর বাইরে এখনো ইহুদিরা করছে। কারণ নবীজি আসার আগে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমার নূরকে যারা চেয়েছিল এক ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আমি আল্লাহ আমার নূরকে দুনিয়ার জমিনের মধ্যে উদ্ভাসিত করেছি। আর এই নূরটি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের মধ্যে কোরআন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি আলাদ দীনি কুল্লিহি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি এর জন্য, বিল হুদা মানুষের হেদায়েতের জন্য, সমাজের হেদায়েতের জন্য, ওয়া দীনিল হক এবং সত্য একটি ধর্ম দিয়ে। সুবহানাল্লাহ। সত্য একটা ধর্ম দিয়ে আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সকল যত ধর্ম ছিল সকল ধর্মের উপর তার ধর্মের অর্থাৎ দ্বীন আল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের উপর ইসলাম ধর্মের, আমার নবী ধর্মের, আমার মনোনীত ধর্মের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করতো না, অপছন্দ করতো। হাজিরিন কিরাম, সাহাবায়ে আযম, এর জন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন হিসাবে আমরা মানতে হবে। আল্লাহর নবীজি নূর ছিলেন, এটাও আমাদেরকে মানতে হবে। নূরে মুহাম্মদী, নূর শব্দের অর্থ হলো আলো। যখন নবীজি দুনিয়ার জমিনে তাশরীফ এনেছিলেন, মা আমেনা একটি আলো দেখতে পেলেন। ওই আলো দ্বারা পারস্যের প্রাসাদগুলি এখান থেকে বসে মক্কা নগরী থেকে পরিষ্কারভাবে জলমল করতে আসে, ওই প্রাসাদগুলি দেখতে পেলেন। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা শুনলে
করলাম না, এটাও তো হতে পারে না, মানতে হবে। এর জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজটি করলে বেশি খুশি হব? আল্লাহ নবীজির সুন্নাত ফরজ কাজ আমরা আদায় করি, এটা আল্লাহ নির্দেশ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আছে, সুন্নাতগুলি পালন করলে আল্লাহ নবীজির মন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন আমরা দাড়ি রাখলাম, নবী সুন্নাত পালন করলাম। যেমন আমরা টুপি পরিধান করলাম, আমরা নবী সুন্নাত পালন করলাম। পাঞ্জাবি অর্থাৎ বড় পোশাক বড় করলে এটা সুন্নাত। পাঞ্জাবি কতটুকু হবে, লজ কাপড় পরলে এটা হলো নবী সুন্নাত। এই সুন্নাত পালন করলে কি হয়? আল্লাহর নবীজি বলেন, সুন্নাত আমার সুন্নাতকে পালন করলে নাআলু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছেন যে নবী সকল নবীর চাইতে সেরা নবী, দামি নবী, মূল্যবান নবী। বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে দিয়েছেন, কোরআনুল কারীম। সকল আসমানি কিতাবের সবচাইতে সেরা কিতাব হলো কোরআনুল কারীম। কোরআনুল মাজিদ জমিনে আসার সাথে সাথে অন্যান্য কিতাবগুলি বাতিল হয়ে গেছে, গঠিত হয়ে গেছে, ঠিক না? যেমন দামি কোরআন তেমন দামি নবী, যেমন দামি নবী তেমন দামি তার উম্মতেরা। বলুন সুবহানাল্লাহ। আমরা দামি না দামি না? দামি। তাহলে আমাদের নাম, আমাদের মূল্য, আমাদের মর্যাদা আমরা নিজে রক্ষা করতে হবে, কেউ আমাদেরকে রক্ষা করবে না। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে হলে আল্লাহ রাসূলের প্রতি আমাদের ঈমান রাখতে হবে, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নাতকে জিন্দা রাখবে। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নাতকে জিন্দা রাখলো,
দাড়ি যখন রাখবেন তখন নবীর সুন্নতকে আপনি চিন্তা রাখলেন, অর্থাৎ দাড়ি দেখার সাথে সাথে বোঝা যাবে আপনি একজন মুসলিম ব্যক্তি, ঠিক কি না? মাথায় যখন টুপি থাকবে তখন বোঝা যাবে আপনি একজন মুসলিম ব্যক্তি, রাসূলের উত্তরসূরি, রাসূলের উম্মত, খাঁটি উম্মত হিসাবে পরিচয় পাওয়া যাবে। এর জন্য রাসূলের প্রতি মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখতে হবে। এখন যদি বিন্দু মাত্র সন্দেহ এসে যায় যে নবীজিও তো একজন মানুষ ছিলেন, আপনার ঈমান সাথে সাথে নষ্ট হয়ে যাবে। নবীজি মানুষের আকৃতিতে ছিলেন, কিন্তু আমাদের মতো স্বাভাবিক ছিলেন না। নবীজির গা মোবারক দেশে আম্বরের চাইতে সুগন্ধি ছিল। আবু বকরকে যখন সাপ এসে সম্পর্কে দংশন করেছিল, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধু মোবারকের কারণে আবু বকরের বিষাক্ত সাপের ছোবলে বিষ নষ্ট হয়ে গিয়েছিল, শিফা হয়ে গিয়েছিল। এর জন্য রাসূলের প্রতি আমাদের দৃঢ় মহব্বত ইশক থাকতে হবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার শরীর, আপনার দেহ নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আর ঝলমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাঁটি উম্মত হিসেবে পরিচয় করতে কষ্ট হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া